এই 10টি স্ট্রাকচার দিয়ে ইংরেজিতে হাজারো কথা বলা সম্ভব, তাই পুরো ক্লাসটি গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোনো কিছু বোঝাতে আমরা নিড টু ইউজ করব। সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্বের 1 নাম্বার ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। আই নিড টু লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখা প্রয়োজন। আই নিড টু বাই আ বুক, আমার একটি বই কেনা প্রয়োজন। আমরা যত বেশি উদাহরণগুলো জানবো তত বেশি কিন্তু আমাদের ইংরেজির বেসটি আরও শক্ত হবে। এই এক্সাম্পলগুলো আমাদের বেশি বেশি জানতে হবে, উদাহরণগুলো বেশি বেশি পড়তে হবে, তাহলে আমাদের ইংরেজিতে আরও দক্ষতা বৃদ্ধি পাবে। আই নিড টু হেল্প হিম, আমার তাকে সাহায্য করা প্রয়োজন। আই নিড টু ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করা প্রয়োজন। রুল নাম্বার 2, আই অ্যাম হ্যাভিং এ হার্ড টাইম প্লাস আইএনজি যুক্ত ভার্ব। কোনো কিছু করতে সমস্যা হচ্ছে এরকম বোঝাবে। যেমন আই অ্যাম হ্যাভিং এ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের বুঝতে আমার সমস্যা হচ্ছে। আই অ্যাম হ্যাভিং এ হার্ড টাইম ডাউনলোডিং সংস, আমার গানগুলি ডাউনলোড করতে সমস্যা হচ্ছে। আই অ্যাম হ্যাভিং এ হার্ড টাইম আনসারিং ইয়োর কোয়েশ্চেন্স, তোমার প্রশ্নগুলির উত্তর দিতে আমার সমস্যা হচ্ছে। রুল নাম্বার 3, দেয়ার ইজ সামথিং রং উইথ প্লাস নাউন, কোনো কিছুতে সমস্যা হচ্ছে এরকম বোঝাবে। যেমন দেয়ার ইজ সামথিং রং উইথ মাই কম্পিউটার, আমার কম্পিউটারে সমস্যা হয়েছে। দেয়ার ইজ সামথিং রং উইথ মাই মোবাইল, আমার মোবাইলে সমস্যা হয়েছে। দেয়ার ইজ সামথিং রং উইথ মাই সার্টিফিকেট, আমার সার্টিফিকেটে সমস্যা হয়েছে। দেয়ার ইজ সামথিং রং উইথ মাই টেলিভিশন, আমার টেলিভিশনে সমস্যা হয়েছে। আমার টেলিভিশনে সমস্যা হয়েছে। রুল নাম্বার 4, আই হ্যাভ ডিসাইডেড টু প্লাস ভার্ব, কোনো কিছুর সিদ্ধান্ত নিয়েছি এরকম বোঝাতে এই স্ট্রাকচারটি ব্যবহার হবে। আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি। আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ। আই হ্যাভ ডিসাইডেড টু চেঞ্জ মাই সেলফ, আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু ওয়ার্ক হার্ড, আমি কঠোর কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু হেল্প দ্য পোর, আমি গরিবদেরকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু চেঞ্জ মাই ব্যাড হ্যাবিটস, আমি আমার খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। রুল নাম্বার 5, আই অ্যাম ট্রাইং টু প্লাস ভার্বের 1 নাম্বার ফর্ম বা বেস ফর্ম। আই অ্যাম ট্রাইং টু লার্ন ইংলিশ, আই অ্যাম ট্রাইং টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চেষ্টা করতেছি। আই অ্যাম ট্রাইং টু সামথিং, আমি কিছু করার চেষ্টা করতেছি, অর্থাৎ বর্তমান চলমান বোঝাবে। আই অ্যাম ট্রাইং টু হেল্প দ্য স্ট্রিট চিলড্রেন, আমি পথশিশুদের সাহায্য করতে চেষ্টা করতেছি। আই অ্যাম ট্রাইং টু ক্লিন মাই রুম, আমি আমার ঘর পরিষ্কার করার চেষ্টা করতেছি। আই অ্যাম ট্রাইং টু মোটিভেট হিম, আমি তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করতেছি। রুল নাম্বার 6, আই হ্যাভ হিয়ার্ড ড্যাট প্লাস ডট ডট ডট, আমি শুনেছি যে, তারপরে বাকি অংশ থাকবে, বাক্যের বাকি অংশ। আই হ্যাভ হিয়ার্ড ড্যাট ইউ লার্ন ইংলিশ, আমি শুনেছি তুমি ইংরেজি শেখো। আই হ্যাভ হিয়ার্ড ড্যাট ইউ লার্ন ইংলিশ, আমি শুনেছি তুমি ইংরেজি শেখো। আই হ্যাভ হিয়ার্ড ড্যাট ইংলিশ গ্রুপ ইজ ভেরি ইউজফুল ফর লার্নার্স, আমি শুনেছি ইংলিশ গ্রুপ শিক্ষার্থীদের জন্য উপকারী। আই হ্যাভ হিয়ার্ড ড্যাট হি ইজ ভেরি ট্যালেন্টেড, আমি শুনেছি সে খুব মেধাবী। আই হ্যাভ হিয়ার্ড ড্যাট ইউ ওয়ার্কড হার্ড, আই হ্যাভ হিয়ার্ড ড্যাট ইউ ওয়ার্ক হার্ড, আমি শুনেছি তুমি কঠোর কাজ করো। আই হ্যাভ হিয়ার্ড ড্যাট ইউ স্টাডি ওয়েল, আমি শুনেছি তুমি ভালোভাবে পড়াশোনা করো। আই হ্যাভ হিয়ার্ড ড্যাট ইউ লাইক ট্রেডিশনাল ফুডস, আমি শুনেছি তুমি ট্রেডিশনাল ফুড বা খাবার পছন্দ করো। রুল নাম্বার 7, নো নিড, দরকার নেই। স্ট্রাকচার, নো নিড মানে দরকার নেই, মানে এই রুলটা দরকার নেই এমন না, নো নিড মানে হচ্ছে দরকার নেই। স্ট্রাকচারটি হলো নো নিড টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। নো নিড টু টেল, বলার দরকার নেই। নো নিড টু ওয়েট, অপেক্ষা করার দরকার নেই। নো নিড টু রাইট, লেখার দরকার নেই। নো নিড টু স্ট্যান্ড, দাঁড়ানোর দরকার নেই। নো নিড টু সিট, বসার দরকার নেই। নো নিড টু গো, যাওয়ার দরকার নেই। নো নিড টু ইট, খাওয়ার দরকার নেই। তো পড়ার দরকার নেই, নো নিড টু রিড। নো নিড টু কুক, রান্না করার দরকার নেই। অপচয় করার দরকার নেই, অপচয় করার দরকার নেই, এর ইংলিশটা কী হবে কমেন্টে কিন্তু অবশ্যই লিখে দেবেন। রুল নাম্বার 8, হাউ অফেন দিয়ে বাক্য গঠন।
যেমন হাউ অফেন উইল ইউ ডু, তুমি কতবার করবে। হাউ অফেন উইল ইউ ডু, তুমি কতবার করবে। হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ, তুমি কতদিন পর পর ব্যায়াম করো। হাউ অফেন ডু ইউ ভিজিট ইউর প্যারেন্টস, তুমি কতদিন পর পর তোমার বাবা মার সাথে দেখা করো। হাউ অফেন ডু ইউ চেঞ্জ ইউর পাসওয়ার্ড, তুমি কতদিন পর পর তোমার পাসওয়ার্ড পরিবর্তন করো। হাউ অফেন ডু ইউ নিড ফেশিয়াল, তুমি কতদিন পর পর তোমার ফেসিয়াল প্রয়োজন হয়। হাউ অফেন ডু ইউ ভিজিট দ্য লাইব্রেরি, তুমি কতদিন পর পর লাইব্রেরি পরিদর্শন করো। হাউ অফেন ডু ইউ গো টু ডক্টর ফর চেক আপ, তুমি চেক আপের জন্য কতদিন পর পর ডাক্তারের কাছে যাও। হাউ অফেন ডু ইউ লগ ইন টু ফেসবুক অ্যাকাউন্ট, কতদিন পর পর তুমি ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করো। রুল নাম্বার 9, আই উইল বি এইবল টু, আমি পারবো। আমি করতে পারবো, আই উইল বি এইবল টু ডু। আমি আসতে পারবো, আই উইল বি এইবল টু কাম। আমি যেতে পারবো, আই উইল বি এইবল টু গো। আমি আসতে পারবো না, আই ওন্ট বি এইবল টু কাম। আমি যেতে পারবো না, আই ওন্ট বি এইবল টু গো। আমি কাজটি করতে পারবো, আই উইল বি এইবল টু ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করতে পারবো না, আই ওন্ট বি এইবল টু ডু দ্য ওয়ার্ক। তুমি কি কাজটি পারবে, উইল ইউ বি এইবল টু ডু। তুমি কি কাজটি করতে পারবে না, ওন্ট ইউ বি এইবল টু ডু। রুবি আসতে পারবে, রুবি উইল বি এইবল টু কাম। রুবি আসতে পারবে না, রুবি ওন্ট বি এইবল টু কাম। সাঁতার শিখতে হলে যেমন পানিতে নামতে হয়, তদ্রূপ ভাষাকে জানতে হলে অবশ্যই মুখে বলতে হবে, মুখে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। রুল নাম্বার 10, শুড হ্যাভ, থাকা উচিত, এরকম অর্থ দেবে যে থাকা উচিত। আপনার শালীনতা থাকা উচিত, ইউ শুড হ্যাভ মডেস্টি। আপনার শালীনতা থাকা উচিত, ইউ শুড হ্যাভ মডেস্টি। তোমার একটি গাড়ি থাকা উচিত, ইউ শুড হ্যাভ এ কার। তোমার প্রাপ্তবয়স্কদের প্রতি শ্রদ্ধা থাকা উচিত, ইউ শুড হ্যাভ রেসপেক্ট ফর অ্যাডাল্টস। শিক্ষকদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত, উই শুড হ্যাভ রেসপেক্ট ফর টিচার্স। পড়াশোনায় তোমার মনোযোগ থাকা উচিত, এর ইংলিশ কী হবে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।